নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আমার জীবনের কিছু কাহিনী নিয়ে। আর এই শূন্য থেকে আজ এইখানে দাঁড়ানোর কিছু অভিজ্ঞতা এবং কিছু শিক্ষা নিয়ে। আমার সাথে থেকো, তোমাদের জন্যও কিছু শিক্ষা থাকবে, বিশেষ করে যারা বিগিনার। কিভাবে নাম লিখছি তার টেকনিক, কিভাবে কোনো কেককে ডিজাইন করছি, আরও অনেক কিছু আছে একদম শেষ অবধি। তাই পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। তা আমি যখন শুরু করেছিলাম, ঠিক আমার এই স্টুডেন্টদের মতনই আমিও ছিলাম একদম নতুন। যদিও এত বড় বয়সে আমার প্রথম স্ট্রাগলটা শুরু হয়নি। আমি যখন প্রথম শিখেছিলাম তখন আমি জাস্ট মাধ্যমিকের পরে আমি দেখলাম প্রচুর জিনিসপত্র লাগবে, কিন্তু তখন আমার পক্ষে এত কিছু কোথায় পাবো, হ্যান-ত্যান, যাওয়া অসুবিধা, অনেক কিছু অসুবিধা ছিল। তাই আমি এটাকে নিয়ে আর কিছু বাড়াবাড়ি করিনি। শিখেছি, ওটুকুইতেই ছিলাম। কারণ আমি কেক খেতে খুব ভালোবাসতাম। তারপর বিয়ের পর কিছু কারণবশত আমি দেখলাম যে না, আমি আমাকেও কিছু করতে হবে। তা কি করি মার সাথে যখন আমি আলোচনা করতে বসলাম, আমার মা বলল, ভীষণভাবে আমাকে সাপোর্ট করেছিল আমার মা, এখনও করে, যে তুই যখন এটা জানিস তুই কেন আরেকবার নতুনভাবে এখনকার সময়ের মতন করে নিয়ে কেন তুই কাজটাকে নিয়ে এগোচ্ছিস না। তা সত্যি কথা বলতে প্রথম দিকে সাহস একদমই ছিল না। অতগুলো বছর হয়ে গেছিল, কোনো রকম যুক্ত ছিলাম না আমি কাজটার সাথে। তবুও আবার নতুন করে নতুন যুগের সাথে তাল মেলানোর জন্য শিখলাম। শিখে নিয়ে আবার আমি নতুন করে কাজটাকে শুরু করলাম। যেহেতু আমি গানের জগতের মানুষ, কোনোভাবেই এই লাইনের লোক ছিলাম না, তাই আমাকে সবাই প্রথমে বলেছিল, তুমি কি পারবে, তোমার দ্বারা মনে হয় না হবে। তারপরে সবার কথাকে আমি অগ্রাহ্য করে আমি ভেবেছিলাম যে না, আমি যখন জেদ করেছি বা আমি যখন ভেবেছি করব, আমাকে করতে হবে। সেই পরিস্থিতি কিছু একটা তৈরি হয়েছিল আমার জীবনে। সেই কারণে আমি আস্তে আস্তে আমার এই লাইনটা শুরু করি। আমার মেটেরিয়ালের শপ, আমার শেখানো, সব কটাতেই আমি তোমাদের প্রচুর প্রচুর ভালোবাসা, আশীর্বাদ এবং সাপোর্ট পেয়েছি, এখনও পাচ্ছি। আশা করব আরও প্রচুর সাপোর্ট তোমরা আমাকে দেবে এবং আমার সাথে এইভাবেই থাকবে। এবার আসি আমি ফেসবুকের জগতের কথা, কারণ ওই কথাটা যদি আমি না বলি অসম্পূর্ণ থেকে যাবে। আমি কাজ করছি অনেক দিন ধরে, বাট আমি কিন্তু বেশি দিন ফেসবুকে মানে আসার পক্ষপাতী ছিলাম না। তার কারণ আমি খুব ভয় পেতাম। তা আমার এক বন্ধু, সেও ফেসবুক থেকেই তার সাথে আমার আলাপ হয়েছিল। সেই আমাকে প্রথম ইন্ধন যোগায়, সাহস যোগায় যে, "চয়নিকা তুমি করো, তুমি পারবে। কেন তুমি ভয় পাচ্ছ? সবাই যদি করতে পারে তুমি কেন করবে না?" সেই আমাকে ফেসবুকে পেজ ক্রিয়েট করে দেওয়া, আমার বেকিং লাভার্সের পেজ ক্রিয়েট করে দেওয়া, সব কিছু আমার জন্য সে করেছিল। আজ হয়তো তার সাথে আমার সেরমভাবে আর খুব একটা যোগাযোগ নেই। কথা খুব একটা হয়ই না বলতে গেলে। কিন্তু সে যদি ভিডিওটা দেখে আশা করি সে বুঝতে পারবে। তার নামটা আমি বলছি না। যাই হোক, তোমরা সবাই আমার পাশে ছিলে বলে আজ আমি এই জায়গায় এসেছি, এবং আরও আমি এই জীবনে তোমাদের পাশে থেকে তোমরা আমার এইভাবেই সাথে থাকো, এটাই আমি চাই। আর নতুন যারা ভাবছো যে হ্যাঁ, এইভাবেই আমি দিদির মতনই, মানে আমার মতন বা আমার থেকেও আরও যারা বড় পজিশনে রয়েছেন মানুষরা, টিচাররা, স্যারেরা, সেইরকম কিছু কাজ যদি করে নিজেদের পায়ে নিজেদের সামর্থ্যে দাঁড়াতে চাও, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। আমাদের ফোন নাম্বার হচ্ছে 8240756501, আরেকটা নাম্বার হচ্ছে 8240757824। আমাদের অ্যাড্রেস হচ্ছে বারুইপুর, 4 নম্বর প্ল্যাটফর্ম, প্রগতি সংঘ ক্লাব, ওখানে জিওনি কেয়ারের গলিতে। আর নাম বেকিং লাভার্স বা বেকিং লাভার্স একাডেমি। আমাদের মেটেরিয়ালেরও শপ আছে এবং একাডেমিও আছে। আর হ্যাঁ, নেক্সট সেশন যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে 24শে মে থেকে। তাই ঝটপট আমাদের বুকিং কিন্তু শুরু হয়ে গেছে নিউ স্লটের। তোমরাও তোমাদের নামটা তাড়াতাড়ি এন্ট্রি করে নাও। এই ছিল আমার জীবনের কাহিনী। আজকে এখনও অবধি আমি স্ট্রাগল করে চলেছি। আরও অনেক কিছু তোমাদের জন্য করতে চাই। ভবিষ্যতে তোমরা আরও কী চাও আমাদের কাছ থেকে, কাজের বিষয়ে দেখতে, অবশ্যই জানিও। আজকের মতন নমস্কার।